ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা যেমন ফেসিবাদকে হটিয়ে দিতে পেরেছি, তেমনি কিন্তু আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশে যাতে অসাম্প্রদায়িক বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িকতা দাঙ্গা ছড়াতে না পারে, এদিকে কিন্তু আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা আছে তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি, তাদের বাড়ি ঘরে বা তাদের সম্পদে যাতে কোনো লুটপাট কেউ করতে না পারে সেই বিষয়ে কিন্তু আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা আশা করি আমাদের যে অর্জন সেই অর্জনকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের যে অর্জন সেই অর্জনকে কেউ ভিন্ন দিকে দাবিত করতে পারবে না। আমরা কিন্তু এখন খুবই সজাগ রয়েছি যে কোনো সময় যাতে আমাদের এই সমস্ত প্রোপাগান্ডাকে আমরা হটিয়ে দিতে পারি, এই সমস্ত অপশক্তিকে হটিয়ে দিতে পারি। সেজন্য কিন্তু আমরা ছাত্র জনতা এখনো কিন্তু আমরা দিন রাত 24 ঘন্টা দেশের জন্য, দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগ, দুদক এবং অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যদি স্বাধীন না হবে, নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই যে ছাত্র জনতার যে সরকার, সেই সরকার কিন্তু কাজ করে যাবে এবং বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল করতে হয় তার জন্য কিন্তু ছাত্র জনতা সরকার সেটা কিন্তু একদম কাজ করে যাবে। এবং আপামার যে আমাদের জনগণ তারা কিন্তু আমাদের এই যে জনগণকে, এই যে বর্তমানে সরকারকে সেটা সাপোর্ট দিয়ে যাবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে পেশিবাদী সরকারকে আমরা হটিয়ে দিতে পেরেছি এবং এই যে আমাদের যে বিজয়, এই যে অর্জন, এটা কিন্তু আমাদের একা ছাত্রদের সেটি বিজয় নয়। আপনারা জানেন এই বিজয়ের ভাগিদার কিন্তু সারা বাংলার আপামার মুক্তিকামী জনতা। আমাদের এই ছাত্রদের যে অর্জন, এই অর্জনকে বহির্বিশ্বের কাছে ম্লান করে দেওয়ার জন্য, এই আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য যে আওয়ামী ঘরোয়া এক ধরনের মানুষ তারা কিন্তু বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমরা যখন ফেসিবাদী সরকারকে হটিয়ে দিয়ে নতুন তরুণদের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই সময়ে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় তারা লুটপাট, তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে তারা সংখ্যালঘু যারা আছেন তাদের উপরে হামলা করেছে, তাদের ধর্মীয় উপাসনালয় সেখানে হামলা করেছে, তাদের বাড়িঘরে লুটপাট করেছে। এবং এই যে একটি বিষয়, এর মাধ্যমে কিন্তু তারা দেখেছেন যে বহির্বিশ্বের কাছে একটি বার্তাই পরিষ্কারভাবে দিতে চেয়েছিল যে এই যে হামলা, লুটপাট, এর সাথে মৌলবাদী গোষ্ঠী জড়িত। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ভারতীয় যে চ্যানেলগুলো আছে, মিডিয়া, সেখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে শেখ হাসিনাকে তাড়াতে বাধ্য করেছে বা বাংলাদেশকে পালিয়ে যেতে বাধ্য করেছে মৌলবাদী শক্তি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এর বিরোধিতা করছি। শেখ হাসিনা কোনো মৌলবাদীদের দ্বারা তাড়িত হননি। শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে। কারণ ছাত্র জনতার উপরে তিনি নির্মমভাবে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। আমরা এই 2024-এ এসেও, সভ্য যুগে এসেও যে বর্বরতা তিনি দেখিয়েছেন তা বহির্বিশ্বে কিছুতেই কিন্তু তাকে কোনো সাপোর্ট করেনি। তাই তিনি বর্তমানে বহির্বিশ্বের যেই দৃষ্টি আকর্ষণ করার জন্য, বহির্বিশ্বের সমর্থন পাওয়ার জন্য, তার পক্ষে যাতে বহির্বিশ্ব কথা বলে, এই জন্য কিন্তু তিনি বিভিন্ন মায়া কান্না করছেন এবং তার পক্ষে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছেন। বিশেষ করে সংখ্যালঘুদের যে একটি সেন্টিমেন্ট, ধর্মীয় সেন্টিমেন্ট, তিনি বিশেষভাবে সেটি কাজে লাগানোর চেষ্টা করছেন। আমরা কিন্তু এখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা যেমন ফেসিবাদকে হটিয়ে দিতে পেরেছি, তেমনি কিন্তু আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশে যাতে অসাম্প্রদায়িক বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িকতা দাঙ্গা ছড়াতে না পারে, এদিকে কিন্তু আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আমরা রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাই বোন যারা আছে তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি, তাদের বাড়ি ঘরে বা তাদের সম্পদে যাতে কোনো লুটপাট কেউ করতে না পারে সেই বিষয়ে কিন্তু আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা আশা করি খুব শীঘ্রই যে আওয়ামীপন্থীদের যে প্রোপাগান্ডা সেটি কিন্তু সারা বহির্বিশ্বের কাছে সেটি ক্লিয়ার হবে এবং আমাদের ছাত্র জনতার যে অর্জন সেটি যাতে বহির্বিশ্বের কাছে কিছুতে মিলান না হয়, আমরা তার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাব। এবং আমরা আশা করি আমাদের এই যে ছাত্র জনতার ঐক্যবদ্ধের ফলে আমাদের যে অর্জন, সেই অর্জন শেষ পর্যন্ত আমাদের যে তারুণ্যের বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, যে আমাদের সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। এবং কেউ যদি আমাদের সেই অর্জনকে ভিন্ন দিকে দাবিত করার চেষ্টা করে, আমাদের সেই অর্জনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে, আমরা কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে আমরা আবারও দরকার নতুন করে সংগ্রামের নামে রাজি আছি, প্রস্তুত আছি। সুতরাং আমরা আশা করি আমাদের যে অর্জন, সেই অর্জনকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের যে অর্জন, সেই অর্জনকে কেউ ভিন্ন দিকে দাবিত করতে পারবে না। আমরা কিন্তু এখন খুবই সজাগ রয়েছি যে কোনো সময় যাতে আমাদের
এই সমস্ত প্রোপাগান্ডাকে আমরা হটিয়ে দিতে পারি, এই সমস্ত অপশক্তিকে হটিয়ে দিতে পারি, সেজন্য কিন্তু আমরা ছাত্র জনতা এখনো কিন্তু আমরা দিন রাত 24 ঘন্টা দেশের জন্য, দেশের স্বার্থে কাজ করে যাচ্ছি। তো একটা বিষয় হচ্ছে কি, আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে হয়তো আমাদের একটা বৃহত্তর অর্জন হয়েছে বা একটা বিজয় হয়েছে। আমরা কিন্তু বর্তমানে যেই অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, এটি কিন্তু বর্তমানে আমাদের কাজ, আমাদের এই সরকারটি হলো ছাত্র জনতার সরকার। আমাদের কিন্তু আমাদের এই যে সারোয়ার ভাই, মেজর মিজান সাহেব অনেক অনেক কথা বলেছেন যে কোন কোন প্রতিষ্ঠানগুলো আমাদের স্বাধীন করা দরকার। একটি দেশ, আপনারা জানেন দীর্ঘদিন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকার ফলে তারা প্রতিটি প্রতিষ্ঠানে এবং প্রশাসন থেকে শুরু করে সকল জায়গাতে নিরপেক্ষ নিয়োগ না দিয়ে, যোগ্য লোক নিয়োগ না দিয়ে তারা কিন্তু দলীয়করণ করেছে। কারণ তাদের একটা অ্যাম্বিশন ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিন যাবৎ যাতে বাংলাদেশের মানুষকে কিভাবে দমিয়ে রাখা যায়। সেখানে তার মেধার কিছুতেই মূল্যায়ন করা নেই। আমাদের যতদিন পর্যন্ত যে এই যে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিটি জায়গাতে যে রন্ধে রন্ধে দুর্নীতি, এই দুর্নীতি যাতে যতদিন পর্যন্ত দূর না হবে, যতদিন পর্যন্ত বাংলাদেশের বিচার বিভাগ, দুদক এবং অন্য অন্য যে ইনস্টিটিউট গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো যদি স্বাধীন না হবে, নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই যে ছাত্র জনতার যে সরকার, সেই সরকার কিন্তু কাজ করে যাবে। এবং বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে কিভাবে ভাবমূর্তি উজ্জ্বল করতে হয়, তার জন্য কিন্তু ছাত্র জনতা সরকার সেটা কিন্তু একদম কাজ করে যাবে। এবং আপামার যে আমাদের জনগণ, তারা কিন্তু আমাদের এই যে জনগণকে, এই যে বর্তমানে সরকারকে সেটা সাপোর্ট দিয়ে যাবে আমি আশা করি। আর পাশাপাশি যদি কোনো রকম ষড়যন্ত্র আসে, কোনো রকম আমাদের এই যে বর্তমানে সরকার আছে, সেই সরকারের বিরুদ্ধে যদি কোনো রকম বহিঃশত্রুর কোনো ষড়যন্ত্র আসে, সেটা যাতে আমাদের এই ছাত্র জনতা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেটাও কিন্তু আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, যাতে আমাদের বাংলাদেশকে নিয়ে আমরা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এবং আশা করি এই খুব শীঘ্রই আমাদের যে বর্তমানে সরকার রয়েছে, এই সরকারের উপর আমাদের যে পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ বিশ্বাস রয়েছে, আশা করি যে উদ্দেশ্যে সরকার দায়িত্ব দিয়েছে, সেই কাজগুলো কিন্তু তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে।